নমস্কার বন্ধুরা, দেখুন প্রচণ্ড গরমে আজকে একটা খুবই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকালে ছাদ বাগানে গিয়ে দেখি সুন্দর শাকগুলো বড় হয়ে গেছে, এবার না খেলে বেশ শক্ত হয়ে যাবে। তো আমি সকাল সকাল সব ডাঁটা শাকগুলো তুলে নিলাম। এদিকে একটা গাছ অলরেডি বড় হয়ে গেছে, এটাকে বীজ রাখার জন্য রেখেছি। নিচের থেকে কিছুটা ডালও কেটে নেব। এইভাবে অল্প অল্প করে ডাল নিয়ে এসে এক এক দিনের তরকারি মোটামুটি হয়ে যায়। যাই হোক, আমি পর্যাপ্ত পরিমাণে শাক তুলে নিয়ে এসেছি। এবার চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো সুন্দর করে আগে শাকগুলোকে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। তো দেখুন ডাঁটাগুলো আমি এরকম ছোট সাইজের করে কেটে নিচ্ছি। আর ছাদ বাগানের নিজেদের বিনা সারের তৈরি সবজি তো এত সুন্দর নরম হয়ে যায় না। বেশ কিছুটা পাতাও দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো কাটা হলে বেশ কিছুটা আলুও কেটে নিলাম। সেই সঙ্গে ফোড়নে আমি রসুন কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব। তো রসুনটাকেও বেছে সাইডে রেখে দিলাম একটু থেতো করে। এবার একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আলু। আগে আলুটাকে ভেজে নেব। কিছুটা হলুদ, সামান্য কিছুটা নুন দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের ভিতর কিছুটা হলুদ, কিছুটা নুন দিয়ে সামান্য একটু ভাজবো, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি জলটাকে ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা আলুটা দিয়ে কেটে রাখা শাকটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার এভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন শাকটা সুন্দর নরম হয়ে আসবে। এবার পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এইভাবে খুন্তির সাহায্যে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে শাকটা সুন্দর সফট হয়ে যাবে। এবার আমি একটু ফোড়ন দেব, তার জন্য তরকারিটা নামিয়ে কড়াইটা গরম করে কিছুটা তেল দিয়ে এবার থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। তার ভিতরে সামান্য একটু হলুদ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটার থেকে হালকা স্মেল বেরোতে শুরু করলে এবার আমি তরকারিটা ঢেলে দিয়ে দিলাম। দেখুন শাকটাও কত সুন্দর মিশে গেছে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই গরমে গরম ভাতের সঙ্গে সত্যি খুবই ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।